হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি বেসিক্যালি আমাদের বুলিয়ান অ্যালজেব্রার একদম আমাদের বেসিকটা কিভাবে কাজ করে, অর্থাৎ এই বুলিয়ানের প্রবলেমগুলো সলভ করতে আমি কোন কোন ইকুয়েশন ব্যবহার করব এবং কিভাবে ব্যবহার করব সে সম্পর্কে মোটামুটি আমি একটা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এবং নেক্সট ক্লাস থেকে আমি এই বুলিয়ানের ইমপ্লিমেন্টেশনে চলে যাব। বুলিয়ানের বিভিন্ন প্রবলেম আমরা কিভাবে ট্যাকেল করতে পারি সে সম্পর্কে আমি নেক্সট ক্লাস থেকে আলোচনা করব। তো আজকে হচ্ছে মেইন বেসিক ক্লাসটা। তো দুটো তিনটা ফর্মুলা অলরেডি আমরা পেয়ে গেছি। একটা হচ্ছে তার দুটো হচ্ছে আমাদের কি থেকে গত ক্লাসে আমি দেখিয়েছি, যেটা সেই দুটো হচ্ছে আমাদের ইয়া থেকে, ডি মর্গানস থিওরেম থেকে। তো কি কি ছিল সেটা সিম্পলি আমাদের a ইন্টু বি হোল প্রাইম, এত ইজ ইকুয়াল টু এ প্রাইম প্লাস বি প্রাইম, তাই না? ডি মর্গানস থিওরেম যেটা, এ প্রাইম প্লাস বি প্রাইম। আর আরেকটা ফর্মুলা কি ছিল আমাদের? আরেকটা ফর্মুলা ছিল হচ্ছে আমাদের 2 নাম্বার ফর্মুলা, সেটা হচ্ছে, এটা প্রুফ গত ক্লাসে আমি দিয়ে দিয়েছি, সো বেটার আপনার আগের ক্লাসটা দেখে আসলে এই জিনিসটা ক্লিয়ারলি আপনারা বুঝতে পারবেন। এ প্লাস বি হোল প্রাইম এত ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে এ প্রাইম ইন্টু বি প্রাইম। সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই দুটো ফর্মুলাই, ঠিক আছে? বাকিগুলো মোটামুটি সব থেকে ইম্পর্টেন্ট এই দুটো সব থেকে বেশি কাজে লাগে। ওকে, তাহলে দেখুন আমাদের এ প্রাইম ইন্টু বি প্রাইম, দেন হচ্ছে 3 নাম্বারটা গত ক্লাসে আমি একটা ছোট্ট ফর্মুলা দেখিয়েছিলাম যে প্রাইমের উপর প্রাইম যদি থাকে, কোনো ইয়ার উপর যদি প্রাইমের উপর ডাবল প্রাইম এরকম যদি থাকে, তাহলে সেটাকে প্রাইম প্রাইম আমার নিউট্রাল করে দিয়ে আমাদের শুধুমাত্র এ থাকবে। ওকে, এবার হচ্ছে আমাদের নেক্সট ফর্মুলা। আজকে আমরা দেখব হচ্ছে আমাদের মোটামুটি বুলিয়ানের প্রবলেমগুলো সলভ করতে আমাদের যে যে জিনিসগুলো কাজে লাগবে সেগুলো আমি দেখার চেষ্টা করব। তো ফার্স্টে আমি ছোট ছোট 4টা ফর্মুলা লিখবো। 1 নাম্বার ফর্মুলা হচ্ছে আমাদের এ আর এ কে মাল্টিপ্লাই করলে আমাদের কত হয়, এ এবং এ কে মাল্টিপ্লাই করলে আমাদের কত হয়। তো এটার রেজাল্টটা হচ্ছে আমাদের শুধুমাত্র এ আসে। এখন কোশ্চেন আসতে পারে কিভাবে। ওকে, আমি ছোট্ট করে একটু প্রুফ করে দেই। আমাদের জাস্ট এ ইন্টু এ, আচ্ছা এটা খুব একটা ডিফিকাল্ট কিছুই না। দেখুন আমি এক সাইডে লিখলাম এ, আর এক সাইডে লিখলাম এ ইন্টু এ। দেখুন তো আমি যদি এর পসিবল ইনপুট হচ্ছে 0 একটা, আর এটা হচ্ছে 1, তো আপনি 0 নিলেন, 0 ইন্টু 0 মাল্টিপ্লাই করলে আমাদের কত হয়? 0ই আসে। আর যদি আপনি এ এর ইনপুটটা 1 নেন, তাহলে 1 ইন্টু 1 মাল্টিপ্লাই করলে আমাদের 1ই আসে। তার মানে ডেফিনেটলি এ ইন্টু এ সমান আমি বলতে পারতেছি এ। কোনো সমস্যা নাই, প্রুফ আমাদের হয়ে গেল। একইভাবে আমরা দেখুন 5 নাম্বার ফর্মুলা হিসেবে আমি লিখতে পারি এ ইন্টু 0। তো এটা প্রুফের বিশেষ কোনো প্রয়োজন নাই, কারণ কোনো কিছুর সাথে 0 মাল্টিপ্লাই হলে, হোক সেটা বাইনারি হোক বা ডেসিমেল হোক, সেটা আলটিমেটলি আমাদের 0 রিটার্ন করে। ওকে, এটা আমাদের হয়ে গেল। এরপরে হচ্ছে আমাদের এ ইন্টু 1, এ এর সাথে 1 কে মাল্টিপ্লাই করলে আমাদের কত হয় সেটা আমাদেরকে জানতে হবে এখন। তাহলে এটাও সিম্পল। দেখুন এ ইন্টু 1 ইজ ইকুয়াল টু কত হয়, তাহলে এখানে আমি লিখতেছি হচ্ছে এ ইন্টু 1। তাহলে এ ইন্টু 1 মাল্টিপ্লাই করলে দেখুন তো কত হয়, এ এর ভ্যালু 0, তাহলে 0 এর সাথে 1 মাল্টিপ্লাই করলে আমাদের 0 আসতেছে। ওকে, তারপর 1 যদি হয়, তাহলে 1 এর সাথে 1 মাল্টিপ্লাই, এ এর ভ্যালু যদি 1 হয়, তাহলে 1 এর সাথে 1 মাল্টিপ্লাই করলে 1ই আসতেছে। তার মানে এ ইন্টু 1 1, আর এ এর ভ্যালু আমরা দেখতে পাচ্ছি সেম। তার মানে এ ইন্টু 1 সমান আমি বলতে পারি এ। ওকে, একদম সিম্পল। তারপর 7 নাম্বার রুল হিসেবে আমি লিখতে পারি, ধরুন এ এর সাথে এ প্রাইম যদি মাল্টিপ্লাই করি তাহলে কি হয়। তাহলে এটার জন্য কিছুই না, আমাদের এ প্রাইম একটা ঘর নিতে হবে। তাহলে এ প্রাইম ঘর নিলে আমাদের দেখুন কত আসতেছে, 0। এর ভ্যালু যদি 0 হয় তাহলে এ প্রাইমের ভ্যালু আসতেছে 1, তাই না? আর 1 যদি হয় এ প্রাইমের ভ্যালু আসতেছে 0। তাহলে এখন দেখুন তো এ ইন্টু এ প্রাইম যদি করি আমাদের কত হয়। তাহলে এ ইন্টু এ প্রাইম, দেখুন 0 আর 1 মাল্টিপ্লাই করলে আমাদের 0 আসতেছে, আর 1 আর 0 মাল্টিপ্লাই করলে আমাদের 0 আসতেছে। অর্থাৎ আপনার ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে না, আপনি যাই দিন এখানে ভ্যালু 0 আসবে। অর্থাৎ দুইটা প্রাইম যদি এইভাবে মাল্টিপ্লাই করেন তাহলে এটা 0 আসবে। একইভাবে আরো 4টা রুল পসিবল, 8 থেকে 11। সেই 4টা হচ্ছে এইগুলোর মধ্যে আমাদের প্লাস যদি আমরা করি, অর্থাৎ এ প্লাস এ, এটা করলে কি হবে। তাহলে এ প্লাস এ করলে কত হয় দেখুন তো, আমার এ তো আছেই, তাহলে এ প্লাস এ একটা ঘর নেই। তাহলে এ প্লাস এ করলে দেখুন 0 প্লাস 0 মানে আমরা জানি 0 হয়,
তারপরে হচ্ছে 1+1 মানে আমরা জানি গত ক্লাসে আমি দেখিয়েছিলাম 1+1 মানে কিন্তু হচ্ছে আমাদের কত, 1+1 মানে হচ্ছে আমাদের 1। তার মানে আমাদের 1+1 মানে আমাদের 1 আসবে। তাহলে দেখুন a+a মানে আমি আলটিমেটলি a বলতে পারছি। তো এটাও আমাদের হয়ে গেল। এবার হচ্ছে 9 নাম্বার রুল, আমাদের a+0, জাস্ট এগুলা এন্ড এর জায়গায় এখন অর করে দিচ্ছি। তাহলে a+0 যদি হয় তাহলে সামথিং কোনো কিছুর সাথে 0 যোগ মানে আলটিমেটলি ওইটাই ব্যাক আসে, অর্থাৎ a হবে। এটা আমি দেখাইলাম না, বিশেষ কিছু ডিফিকাল্ট কিছুই না। তারপর 10 নাম্বার রুলটা হচ্ছে a+1। তাহলে এখানে আপনি a+1 লিখতে পারেন। তো a+1 আমাকে কত দিচ্ছে দেখুন, a এর ভ্যালু 0 ছিল, তাহলে 0+1 মানে 1, 1 প্লাস a এর ভ্যালু 1 ধরলে 1+1 মানেও 1, অর্থাৎ a+1 মানে অলওয়েজ আমাকে রিটার্ন করবে 1। ঠিক আছে, a+1 মানে কিন্তু 1, এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। সামথিং এর সাথে 1 যদি প্লাস করেন তাহলে কিন্তু আমার 1 আসবে। তারপর লাস্টেরটা কত, a+a প্রাইম, a+a প্রাইম। তো এখন দেখুন তো a এবং a প্রাইম দুটোই আমাদের জানা আছে, তাহলে a+a প্রাইমটা কত আসে দেখি। a+a প্রাইম, এই যে 0+1 মানে 1 আসে, আবার 1+0 মানে আমাদের 1 আসে, অর্থাৎ a+a প্রাইমও কারোর উপর ডিপেন্ড করে না, এটা অলওয়েজ 1 রিটার্ন করে। তো এটাও আমাদের হয়ে গেল। আমাদের মোটামুটি এই প্লাস রুল অনুযায়ী যতগুলো পসিবল সেগুলো আমি, ফর্মুলা আমাদের পসিবল সেগুলো আমি নিয়ে নিলাম। এবার হচ্ছে 12 নাম্বার ফর্মুলা হচ্ছে 12, এরপরে আরো 4টা ফর্মুলা আছে। ঠিক আছে, এই 4টা ফর্মুলা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ ল রিলেটেড। আমি এখানে একটু লিখে দিচ্ছি, ডিস্ট্রিবিউটিভ ল। তো এটার প্রথম ফর্মুলাটা হচ্ছে, তাহলে এটাকে 12 নাম্বার ফর্মুলা মনে করলাম। এটা হচ্ছে আমাদের, এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে না, এগুলো একবার দুইবার আপনি খাতায় প্র্যাকটিস করবেন, দেখবেন যে অটোমেটিক্যালি আপনার মাথায় ধরে গেছে, বা ভুলে গেলেও আপনি করে ফেলতে পারবেন এগুলো। a ইন্টু বি প্লাস সি, এটা যদি আমরা দেখি, এটার ইয়াটা হচ্ছে সিম্পলি বীজগণিতে আপনার যেভাবে গুণন করেন সেই সিস্টেমে আপনার এখানে গুণন করতে হবে, অর্থাৎ a ইন্টু বি প্লাস a ইন্টু সি, a ইন্টু সি। যদি প্রুফ করতে চান, ডেফিনেটলি প্রুফ করলে অনেক বড় হয়ে যাবে, কারণ এ বি সি প্রায় 8টা ইনপুট হয়ে যাবে। ঠিক আছে, তো আমি প্রুফের দিকে, আচ্ছা আচ্ছা করি, এ বি সি। আচ্ছা, আমি এইটার প্রুফ করার প্রয়োজন নাই, এটা কিন্তু এমনিতেই আপনার মাথায় থাকবে, যেটা আমার একটু ডিফিকাল্ট সেই জিনিসটা আমি প্রুফ করার চেষ্টা করতেছি। এবিসি এখানেই রেখে দিলাম, আমার এটা কিন্তু এমনিতেই মনে থাকবে। দেখুন a ইন্টু বি প্লাস সি, তাহলে নর্মাল বীজগণিতের নিয়মে আমার, কারণ যদি প্রত্যেকটা এক এক করে দেখাইতে চাই, এই যে এই সেম ওয়েতে আপনি 0 0 0 0 0 1 এভাবে 8টা ইনপুট নিয়ে এই জিনিসটা প্রুফ করতে পারবেন ইজিলি। ঠিক আছে, তো আমি এটার জন্য দেখাইতেছি না, যেটা একটু ডিফিকাল্ট সেটা আমি দেখানোর চেষ্টা করতেছি। এখানে জাস্ট আমি ফর্মুলাগুলো এখন লিখতেছি, a ইন্টু বি প্লাস সি সমান a ইন্টু বি প্লাস a ইন্টু সি। এরপরে আমার 13 নম্বর ফর্মুলা, এখানে ডিস্ট্রিবিউশন হয়েছে সেই কারণে এটার নাম হয়েছে ডিস্ট্রিবিউটিভ ল। তো এরপরে ফর্মুলাটা হচ্ছে a প্লাস বি ইন্টু সি। এইটা একটু অন্যরকম, এইটা একটু অন্যরকম। তো এইটা আমি একটু প্রুফ করার চেষ্টা করতেছি, দেখি। তো এটা ফর্মুলাটা হচ্ছে অ্যাকচুয়ালি a প্লাস বি ইন্টু a প্লাস সি। তো ফর্মুলাটা একটু অন্যরকম। তাহলে এটা এটা দেখি আমরা প্রুফ করা যায় কিনা। এটা অবশ্য আপনি আহ, এভাবে প্রত্যেকটা ইনপুট নিয়ে প্রুফ করার দরকার নাই। আপনি নর্মালি রাইট হ্যান্ড সাইড যদি হিসাব করেন তাহলে দেখুন তো কত আসে। এটা রাইট হ্যান্ড সাইডে কত আছে, রাইট হ্যান্ড সাইডে দেখুন গুণন যদি করি তাহলে এ ইন্টু এ মানে আমাদের কত, এ ইন্টু এ প্লাস এ বি প্লাস এ বি প্লাস আমাদের কত আসতেছে এ ইন্টু সি মানে হচ্ছে এসি, তারপরে কত আসতেছে প্লাস বিসি, প্লাস বিসি।
এবার যদি প্রথম দুইটা থেকে আমি যদি এ কমন নেই তাহলে বি প্লাস ওয়ান আসতেছে, তাই না? প্লাস এসি প্লাস বিসি। তাহলে এখন দেখুন তো বি প্লাস ওয়ান মানে আমি আবার কত বলতে পারতেছি, দেখুন তো আমি এখানে প্রমাণ করছি না, বি প্লাস ওয়ান সামথিং প্লাস ওয়ান মানে আমাদের ওয়ান আসে। দ্যাট মিনস এটা মানে ওয়ান ইন্টু এ মানে এ ইন্টু ওয়ান মানে আবার কত এ। তার মানে এই জায়গায় শুধু এ লিখতে পারতেছি, আর এরপরে আমাদের এ প্লাস এসি প্লাস বিসি। এখন দেখুন আবার এই দুটোর মধ্যে আমি এ কমন নিতে পারতেছি, তাহলে আমাদের আরেকটু ছোট হয়ে যাবে। তাহলে এই দুটোর মধ্যে এ কমন নিলে আমাদের সি প্লাস ওয়ান আসে প্লাস বিসি। তো বিসি কে আমি এরকম বি ইন্টু সি আকারে লিখলাম। এবার দেখুন তো আমাদের এটা কত আসতেছে, সি প্লাস ওয়ান সামথিং প্লাস ওয়ান মানে সামথিং প্লাস ওয়ান মানে আমাদের ওয়ান আসে, এ ইন্টু ওয়ান মানে আমাদের এ আসে, তাহলে এ প্লাস বি ইন্টু সি হয়ে গেল। রাইট হ্যান্ড সাইডে কিন্তু এ প্লাস বি ইন্টু সি ছিল। তো এটা কিন্তু এভাবে আমরা প্রুভ করে ফেলতে পারলাম। এরপরে দেখুন 14 নম্বর ফর্মুলাটা আমি লিখতেছি। 14 নম্বর ফর্মুলাটা হচ্ছে আমাদের সিম্পলি এ প্লাস এ প্রাইম বি। এটা জাস্ট ফর্মুলা আকারে, এই ডিস্ট্রিবিউশন ল ফর্মুলা আকারে আমি লিখতেছি। তো এটা মানে আবার বলতে পারি, দেখুন এটাও একটু অন্যরকম, এ প্লাস এ প্রাইম, এ প্লাস এ প্রাইম, এটার সাথে এটা প্লাস ইন্টু এটার সাথে আবার এটা প্লাস। ঠিক আছে, এটা হচ্ছে মনে রাখার ওয়ে। তো মনে রাখার আসলে দরকার নাই, এগুলো প্র্যাকটিস করতে করতে এক সময় এমনিতে আপনার মাথায় ঢুকে যাবে, এ প্লাস বি। ওকে, তো এখান থেকে আবার দেখুন আমি এ প্লাস এ প্রাইম মানে আবার কত বলতে পারতেছি, এটা মানে ওয়ান বলতে পারতেছি। ঠিক আছে, তো এটা মানে হচ্ছে আমাদের ফর্মুলাটা হচ্ছে এ প্লাস বি। ডিস্ট্রিবিউটিভ ল অনুযায়ী এটা আমাদের আসতেছে, তাহলে এ প্লাস এ প্রাইম বি সমান, ফাইনাল ফর্মুলাটা হচ্ছে এ প্লাস এ প্রাইম বি সমান এ প্লাস বি। তো এরপরে আমি দেখুন আমি 15 নাম্বার ইয়েটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের, এটা এ প্লাস এ প্রাইম ছিল, এবার হচ্ছে এ প্রাইম প্লাস এ বি, এ প্রাইম প্লাস এ বি। তো এটা মানে আবার দেখুন বলতে পারতেছি একই সিস্টেম, এ প্রাইম প্লাস এ, এই যে এইখানে যে রুলটা ব্যবহার করছি সেটা কিন্তু এই 13 নাম্বার রুলের ইমপ্লিমেন্টেশন ঘটাইছি আমি 14 নাম্বারে। ঠিক আছে, আবার একইভাবে এই 15 নাম্বারেও আমি এই 13 নাম্বার রুলের ইমপ্লিমেন্টেশনটা করছি এই যে এই লাইনে। ঠিক আছে, তো এটা কিন্তু এভাবেই আমি প্রুফ করলাম। তাহলে এ প্রাইম প্লাস এ ইন্টু এ প্রাইম প্লাস বি। 13 নাম্বার রুলের ইমপ্লিমেন্টেশনটা আমি 14 এবং 15 তে করলাম। এই যে 13 নাম্বার রুলে দেখুন এখানে এটা আছে, তাহলে এটা মানে আমি দেখতে পাচ্ছি এ প্লাস বি, এই যে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এখানে কিন্তু এই সেম কাজই করা হয়েছে। ঠিক আছে, তো একইভাবে এটাও আমি লিখলাম, তাহলে এ প্রাইম প্লাস এ মানে আমাদের ওয়ান, এই যে এ প্লাস এ প্রাইম, ওই এই যে এ প্লাস এ প্রাইম মানে ওয়ান, আর এটা মানে আমাদের এ প্রাইম প্লাস বি, ওয়ান ইন্টু এ প্রাইম প্লাস বি মানে এ প্রাইম প্লাস বি। তাহলে এখানে আরো আমরা 4টা রুল শিখলাম ডিস্ট্রিবিউটিভ ল। তো এরপরে চলুন নেক্সট লতে যাই। নেক্সট লটা হচ্ছে আমাদের কমুটেটিভ ল। এটা একদম খুবই সিম্পল, এটা আসলে প্রুফ করারও প্রয়োজন নাই। সরি, এখানে কতগুলো শিখলাম, 15টা। এবার 16 নাম্বার লটা হচ্ছে আমাদের কমুটেটিভ ল। তো কমুটেটিভ লতে কিছুই না, জাস্ট বিনিময় হয়ে যায়। ঠিক আছে, এটা প্রুফেরও দরকার নাই, জাস্ট আমি লিখে দিচ্ছি। 15 না, এটা কত 16 নাম্বার ল, কমুটেটিভ ল। তো এইখানে জাস্ট আমাদের কি হবে, এ প্লাস বি, এটা যদি আমরা করি তাহলে এটা আমার আসবে হচ্ছে বিনিময় হয়ে যাবে, একটা আরেকটা ইন্টারচেঞ্জ হয়ে আমি লিখতে পারতেছি একই জিনিসই। এটা প্রুভেরও আপনার খুব একটা বেশি প্রয়োজন নাই, কারণ প্লাস জাস্ট সোয়াপ করে দিচ্ছি আমি। এবং আরেকটা হচ্ছে ইন্টু আকারে, কত সেটা, এ ইন্টু বি সমান আমার কত, বি ইন্টু এ। এটাও আমাদের হয়ে গেল। তো এটা প্রুভের দিকে আমি গেলাম না, এবার আমি নেক্সটটা আমি দেখবো, সেটা হচ্ছে আমাদের অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল,
তো এটা হচ্ছে আমাদের 18 নম্বর। তো এখানেও এটাও খুবই ইজি, সেটা হচ্ছে আমাদের a প্লাস বি প্লাস সি। দেখুন আমি কিভাবে জিনিসটা লিখি, একদম সহজ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। a প্লাস বি প্লাস সি মানে তো ডেফিনেটলি আপনারা জানেন a প্লাস বি প্লাস সি আমি বলতে পারি, তাই না? এখানে জাস্ট যে কাজটা করব, সেটটা নিব আলাদা আলাদাভাবে। অর্থাৎ প্রথম সেটে আমি নিব হচ্ছে a প্লাস বি এর জায়গায় আমি একটা সেট করব, এবং এই জায়গায় আমি বি প্লাস সি কে একটা সেট করব। ডেফিনেটলি আপনারা বলতে পারবেন, এটা আপনার বীজগণিত করে আসতেছেন, সবকিছু অ্যাডভান্স লেভেলে আপনারা করতেছেন, আপনারা এটা খুব ইজি ভাবে আপনারা বলতে পারতেছেন। একইভাবে দেখুন এ বি সি মানে এন্ড গেট যদি যুক্ত করি, তাহলে এটা মানে আমি পিওর ভাবে এবিসি লিখে নিলাম। এরপরে আমি জাস্ট এটার প্রথম দুইটাতে ব্র্যাকেট, আর এখানে এসে দ্বিতীয়টাতে ব্র্যাকেট, হয়ে গেল অ্যাসোসিয়েটিভ ল। এরপরে আমাদের মোটামুটি, হ্যাঁ মোটামুটি এই কয়টাই আমাদের থিওরম। তো একটা এক্সাম্পল আমরা করি বুলিয়ানের, যেহেতু গত ক্লাসেও একটা এক্সাম্পল আমরা দেখিয়েছিলাম। তো আজকের এক্সাম্পলটা হচ্ছে আমাদের এক্স ওয়াই জেড প্রাইম প্লাস এক্স ওয়াই প্রাইম জেড প্রাইম প্লাস ওয়াই জেড প্রাইম। তো এখানে কমন নিতে হবে, ডেফিনেটলি কমন নিয়ে নিয়ে আমাদের এটা করাটা সব থেকে বেটার, এবং বুঝতে হবে যে কোন জায়গাটা কমন দিলে আমার কাজ হওয়ার পসিবিলিটি আছে। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ দরকার হয় আপনি প্রত্যেকটাই চেক করুন। ঠিক আছে, এটার সাথে এটা কমন দিলে কি হয়, এটার সাথে এটা কমন দিলে কি হয়, মাথায় একটু ক্যালকুলেশন করে দেখে নিন। তারপরে দেখবেন যে যেটাতে আমার রাশিটা কমে যাওয়ার চান্স আছে সেটাতেই আপনার ফোকাস করতে হবে। যেমন এটাতে যদি আমরা দেখি, এখানে একটা এক্স আছে, এখানে একটা জেড প্রাইম আছে, তার মানে আমি বুঝতেছি এখানে এক্স জেড প্রাইম কমন দিলে আমাদের লাভ হবে। ঠিক আছে, রাশিটা ছোট হওয়ার একটা চান্স আছে, যেহেতু দুটো জিনিস একসাথে কমন গেছে। তো এখানে আমি লিখতে পারতেছি কত, ওয়াই প্লাস ওয়াই প্রাইম। আর এখানে কত, এইখানে ডেফিনেটলি আমাদের হচ্ছে জাস্ট যা আছে তাই, এটা হাত দেই নাই এখনো। এবার দেখুন তো আমাদের ওয়াই প্লাস ওয়াই প্রাইম, এটা মানে আমরা জানি ওয়ান আসে, যেভাবে আপনি ভ্যালু ধরুন এটা আপনার আসবে ওয়ান। তাহলে এটা আমার ওয়ান আসবে, আর সামথিং ইন্টু ওয়ান মানে আলটিমেটলি এই জিনিসটাই থেকে যাবে। তাহলে এক্স জেড প্রাইম প্লাস ওয়াই জেড প্রাইম, তাহলে এখন জাস্ট একটা জেড প্রাইমটা কমন দিয়ে নিলে আমাদের হয়ে গেল, এটা আর ভাঙা যায় না। তাহলে জেড প্রাইমটা কমন দিলে আমাদের আসতেছে এক্স প্লাস ওয়াই। তো হয়ে গেল আমাদের মোটামুটি বুলিয়ানের একদম বেসিক ক্লাসটা। এরপরে আমি আস্তে আস্তে আরো ডিটেলসে বুলিয়ানের আরো ডিটেলসে আমি আলোচনা করবো, এবং বুলিয়ানের মানে ইমপ্লিমেন্টেশনে চলে যাবো। বেসিক্যালি আমি এখন এরপরের ক্লাস থেকে আমি বুলিয়ানের ইমপ্লিমেন্টেশনে চলে যাব। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।